এখানে আইএসএফ থাকবে কেন? আমার বক্তব্য আছে আইএসএফ থাকবে কেন? কেউ কিছু পায়নি নাকি এই সরকারের আমলে? তার বাড়ি একটা না একটা জিনিস আছে, হয় লক্ষ্মীর ভাণ্ডার, নয় সবুজ সাথী, নয় তো যুবশ্রী, একটা না একটা প্রকল্প তার বাড়ি আছে। তাহলে তার রাগ ডাকে যে আইএসএফটা করবে কি? এটা আমাকে ভাবতে হবে। যে আইএসএফ করছে তার বাড়ি জাতীয়, কিসের জন্য সে আইএসএফটা করে তাকে বোঝাতে হবে, বলতেই হবে কেন সে যাচ্ছে, কোন ক্ষোভটা আছে তার, কার রাগ আছে, কার উপরে কী আছে সেটা বলতে হবে, তাকে বোঝাতে হবে, বলে বুঝতে তাকে নিয়ে আসতে হবে। তা আমাদের এই সব কিছু কিছু একটু মনোমালিন্য ছিল, সেগুলো সব মিটে গেছে। তা যাই মনোমালিন্য না রাখাই ভালো। আর কথা হচ্ছে আমাদের নেতাদেরও সংযত থাকতে হবে সেই দিকে, কারণ আমরা যেদিকে আগামী দিনে দলটা করেছি সেইভাবেই চালাতে হবে। ভোট এটা জিআরবিরও ভোট না, এটা আমারও ভোট না, এটা মমতা ব্যানার্জির ভোট। আমরা যদি মমতা ব্যানার্জিকে রাখতে পারি তাহলে আমরা আগামী দিনে থাকতে পারবো, আর নাইলে আমরা এখানে কিচ্ছু পাবো। তাই নিজেদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই বুথে একটা জয়যুক্ত করে আমাদের শওকত মোল্লাকে হাত শক্ত করে জিতকে দিতে হবে। তাই আমার এই বক্তব্য এখানেই আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ আলাদাকে তার মূল্যবান বক্তব্য রাখার মূলত আমরা গ্রামবাসীর লোক, আমরা এখানে সবাই পরিবারের মতো। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা পরিবারের মতো আছি।